This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাতক গাড়ি চালক আলিম মোল্লা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। জেলবন্দি শাহজাহানের সবকিছুরই দেখাশোনা করত আলিম। জেল থেকে আলিম মোল্লাকে নির্দেশ দিত শাহজাহান। সিবিআই এর মামলাতেও নাম রয়েছে এই আলিম মোল্লার। গতকাল ঘটনার পর থেকেই বেপাত্তা আলিম। আলিমের নামে আগেও একাধিক অভিযোগ থাকলেও পুলিশ নিষ্ক্রিয়, দাবি বিজেপি। থেকে বসিয়ে এই আলিমকে দিয়ে সবকিছু কাজ করিয়েছে এবং অ্যাক্সিডেন্টটা করার পর কেমনভাবে কালো রঙের একটা বুলেট আসলো এবং যে বুলেট চালিয়ে এসেছিল তার মাথায় হেলমেট ছিল এবং এই আলিমকে বসিয়ে সে কলুপাড়া পর্যন্ত যায় এবং ওখান থেকে ডান হাতে যে রাস্তাটা জীবনতলার দিকে গেছে সেই রাস্তায় ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল যেটা, যে গাড়িটা এত স্পিডে ছিল যে তার নাম্বার তারা কেউ দেখতে পায়নি। এই আলিমের নাম সিবিআই এর ইডির খাতায়ও আছে। সিবিআই মারার কেসেও এই আলিম ছিল, ওই ঘটনাতেও এই আলিম জড়িত ছিল। সন্দেশখালীর প্রশাসন এতটাই অন্ধ যে এতদিন ধরে এই আলিমকে খুঁজে পাচ্ছিল না। আমরা এই প্রশাসনের থেকে আর কি আশা করতে পারি? আমরা নিরাপত্তায় ভুগছি, আমরাও জানাচ্ছি যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক। যে আলিম মোল্লার কথা বারবার উঠে আসছে, সেই আলিম মোল্লাকে নাকি জেলে বসে নির্দেশ দিত শেখ শাহজাহান। সিবিআই এর মামলাতেও নাম রয়েছে এই আলিম মোল্লার। গতকাল ঘটনার পর থেকেই বেপাত্তা আলিম। আলিমের নামে নানা অভিযোগ থাকলেও পুলিশ নিষ্ক্রিয়, দাবি বিজেপি। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিজেপির অভিযোগ যে পুলিশের খাতাতে এই আলিম যে মূল অভিযুক্ত, স্থানীয়রা যার কথা বলছেন, সেই আলিমের নামে একাধিক অভিযোগ থাকলেও ঘটনার পর থেকে এই আলিম বেপাত্তা। পুলিশ সব জানে কিন্তু তার সত্ত্বেও নিষ্ক্রিয়। দেখুন, আলিম যে গাড়ি চালাচ্ছিল সেটা নাকি ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মধ্যেও ভোলাবাবু নিজের চোখে দেখেছেন বলে তিনি দাবি করেছেন। তো সেটা দেখতে হবে সত্যি ঘটনা কি, সিসিটিভি ফুটেজ, এবং পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু এখানে একটি অন্য প্রশ্ন, এদিকে যে যিনি জেলে আছেন, যার কথা বারবার বলা হচ্ছে, শেখ শাহজাহান, তাকে তো তৃণমূল কংগ্রেস দল থেকে বিতাড়িত করা হয়েছে। তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে যদি কোনো গুন্ডা বদমাইশ মিশে থাকে, পুলিশ নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। তার জন্য তার বিরুদ্ধে কেস পুলিশ খুব শক্তভাবে সাজিয়েছে। সে এখনো জেলের মধ্যে আছে। আর এই যে শুনানির পর্যায়ে এইসব জায়গা হচ্ছে লোকাল দুষ্কৃতিকারী। আগে তো এই ভোলাবাবু তো একসময় শাহজাহানের ঘরের লোক ছিলেন, কেউ অস্বীকার করতে পারবে? একদম সঙ্গে সঙ্গে থাকতেন। পরবর্তী ক্ষেত্রে বুদ্ধিমানা না হয় তিনি সাক্ষী হয়েছেন, ভালো তো। কিন্তু ঘটনাটা হচ্ছে এর নিচে পর্যন্ত যেতে গেলে এরা সব দুষ্কৃতকারী, এরা কোনো রাজনৈতিক দলের কেউ নয়। তাই জন্যেই এদেরকে পুলিশ এবং প্রশাসন তারা সক্রিয়ভাবে যেন ব্যাপারটা দেখেন, সেই অনুরোধও করছি, আশাও করছি। এবং নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে পুলিশ অত্যন্ত দক্ষ, তারা পুরো ব্যাপারটা দেখতে পারবে। পারমিটবিহীন ট্রাক ব্যবহার করে সাক্ষীকে খুনের পরিকল্পনা। দুবার হাত বদলের পর বর্তমানে ট্রাকটির রেজিস্ট্রেশন আব্দুল সামাদ মোল্লার নামে। ফিটনেস ফেল আগেই গতকালই ট্রাকটির ইন্স্যুরেন্সেরও মেয়াদের শেষ দিন ছিল। তাহলে কি পরবর্তী আইনি সুবিধা নিতেই এমন ট্রাক বাছা হয়েছিল? জেলে বসেই সাক্ষীকে খুনের ছক শেখ শাহজাহানের। ট্রাক চালাচ্ছিলেন শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা, দাবি করছেন জখম সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তার বড় ছেলে। প্রথম কথা, যে বেঁচে আছে, পুলিশ যদি ঠিক সঠিক তদন্ত করতে চায় তাহলে ইমিডিয়েট তার কিন্তু হসপিটালেই থাকুক, যেখানেই থাকুক, তার স্টেটমেন্ট দিতে হবে এবং ভিডিও রেকর্ডিং করতে হবে। শাহজাহান যে জেলে আছে সেখান থেকে কোনো মোবাইলে কারোর সাথে যোগাযোগ করেছে কিনা সেটাও দেখতে হবে।
বলবে অ্যাক্সিডেন্টাল ডেথ কজিং ডেথ বাই নেগলিজেন্স 304 কেস হয়ে যাবে, কজিং ডেথ বাই নেগলিজেন্স। কিন্তু এটি যে প্ল্যান্ড ওয়াইজ করা হয়েছে, এটা যে তার আগে যে আজকে আমি মানে থট নেওয়া হয়েছে, তার ড্রিম নেওয়া হয়েছে, প্রিপারেশন নেওয়া হয়েছে, তারপরে অ্যাকশন, এইটা তো তদন্ত সাপেক্ষ। গাড়িটা কিভাবে আসছিল, কোথা দিয়ে যাচ্ছিল, স্কিড মার্কটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত মাইল বেগে যাচ্ছিল, কিভাবে ব্রেক করা হয়েছিল, এগুলো দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। কে করবে এটা? কি সিবিআই করবে? তাহলে এক তদন্তের রেজাল্ট বেরোবে। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতেই হবে। শেখ শাহজাহানের মামলা বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। জেল থেকেই শাহজাহান এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে, তৃণমূল নেতারা ফোন ব্যবহার করছে, অভিযোগ বিরোধী দলনেতার। শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড। সব পেয়ে গেছি, ডোন্ট ওরিট। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। দেখুন, বিরোধী দলনেতা তো কোনো কিছু ঘটলেই এই ধরনের, তাহলে হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি। ঘটনাক্রমের কেন্দ্রীয় চরিত্রগুলোর রহস্যময় মৃত্যু, ফলে বিজেপি সিপিএম এদের মুখেই কথাগুলো সাজে না। বাইরে নিয়ে যাওয়ার কথা বলছে, তো বিজেপি রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না। বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে। এইটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু। সন্দেশখালীর ঘটনায় একযোগে কেন্দ্র এবং রাজ্যকে আক্রমণ অধীর সেলিমের। বাংলায় এভাবেই মস্তানদের কেরামতি চলে। কটাক্ষ অধীরের। সাক্ষীকে রক্ষার দায়িত্ব তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশের। সিবিআই ও পুলিশকে তোপ সেলিমের। মেরে দিতে পারে এরা। সাক্ষী এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে, করতেই পারে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়, করতেই পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি মানে যারা উইটনেস আছে, সেই উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। প্রথমে তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট ঘটনা, সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির। তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না। তা রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং সিবিআইয়ের উভয়ের দায়িত্ব। আমরা এর আগে দেখেছি বকটিকাণ্ডের পরে সিবিআইয়ের হেফাজতে সাক্ষী মারা গেছে। তাহলে ইডি সিবিআই কীভাবে চলছে আর রাজ্য পুলিশ কীভাবে চলছে সেটা অভয়াকাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি।